শুভ সকাল। এই তো সকালে উঠে চলে এসেছি রুটি ভাজার জন্য। তো এই যে রুটির ময়দার জলটা আমি দিয়ে দিলাম। রুটির আটাতে আমি সামান্য একটু লবণ দিয়ে, স্বাদমতো লবণ দিয়ে আরকি এই যে গরম জল, ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। দিয়ে রুটি ভাজার জন্য আপনাদের রুটি নরম আর ফুলকো করার জন্য যে কাজটা আপনাদের করতে হবে, রুটির ময়দাটা ওই গরম অবস্থাতেই খুব ভালোভাবে, একটু কষ্ট হলেও ভালোভাবে মথে নিতে হবে। তাহলে রুটিটা খুব সফট হয়, নরম হয় আর খুব সুন্দরভাবে ফোলে। যদিও আমি তাওয়ার উপরে রুটি ফোলাতে পারি না। আমার রুটিটা এই যে এভাবে ছেঁকতে হয়। এভাবে ছেঁকলেই আমার মনে হয় ভাজাটাও তাড়াতাড়ি হয়, আবার রুটিটাও বেশ খুব সুন্দর হয়ে ফুলে আরকি। এইজন্য আমি এইভাবেই ছেঁকি আরকি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে আমার ১ম রুটিটা ভাজা হয়ে গেছে। এটা ২য় রুটি। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার রুটি ভাজা শেষ। এই তো গতকালকে যে মাংসটা ছিল ওইটাই ছিল, মাংসের তরকারিটাই ছিল। ওইটাই আমি গরম করে নিয়েছি আরকি। আর হাতে গতকালকে এই যে ছ্যাঁকা খেয়েছিলাম কোন সময় আমি নিজেও জানি না। তো এই যে সকালে উঠে দেখি ঐরকম ফোসা পড়ে গিয়েছে। তো তারপরে এই তো আমার কিছু কাপড় ছিল। তো সেই কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। দিয়ে মেশিনটা আমি চালু করে দিব আরকি। এখন প্রায় 10:30 মতো বাজে। তো বিছানাতে যে নতুন চাদরটা পেতেছিলাম, ওই চাদরটা পেতে শুয়ে আরাম পাচ্ছি না জন্য আমি গতকাল রাত্রিতে উঠিয়ে নিয়েছি চাদরটা। উঠিয়ে নিয়ে ওইটাও দিয়ে দিলাম একটু নরম হওয়ার জন্য, যে ধুয়ে দিলে একটু নরম সফট হবে। আর আজকে ওরা বাবা ছেলে খাবে না বাসায় দুপুরে। ওদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, দাওয়াত আছে, যে যেইটা বলেন আরকি। তো এইজন্য আমি আর কোনো রান্না করি নাই দুপুরের জন্য। এই যে আলু ভর্তা দিয়েছিলাম, ভাতে আলু সিদ্ধ দিয়েছি। আর এই যে কালকে যে কচুটা রান্না করেছিলাম, কাঠকচুর ডগাটা, সেইটা ছিল, ওইটাই গরম করে নিয়েছি। আর যেহেতু রান্না নেই, না থাকলে মেয়েদের অনেকটাই কাজ কম থাকে আরকি। সেইজন্য আমি ভাবলাম যে আমার ফ্রিজের আদা জিরে বাটাটাও শেষ হয়ে গেছে। তো যেইটুকু কাঁচা আদা ছিল ফ্রিজে, আমি ওটা বের করে নিয়েছি। নিয়ে দেখলাম যে আমার আদাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, অর্ধেক ফেলে দিতে হয়েছে। তো যেইটুকু ছিল কেটে আমি নিয়ে এই যে ব্লেন্ড করে নিলাম। নিয়ে এখন আমি বক্সে ঢেলে রেখে দিব ডিপ ফ্রিজে। তো এই আদা জিরে বাটার মধ্যে একটু লবণ আর সামান্য ২ চামচ মতো তেল দিয়ে মিশিয়ে রাখলে পারে এই বাটনাটা নষ্ট হবে না। অনেকদিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। আর এই তো আমি কয়েক টুকরো কাঁচা আদা রেখে দিলাম। এটাও আমি ডিপ ফ্রিজে রাখবো আরকি। ডিপ ফ্রিজে এটা রাখার কারণ যে আমরা এই যে চা খাই, অনেক সময় লাল চা খাই। তো সেইজন্য রেখে দিলাম। আর এই তো এটা আমি গা ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া সেরে চলে এসেছি। মেশিন থেকে কাপড়গুলো বের করে এখন মেলে দিতে হবে। এখন ২টার মতো বাজে আরকি। তো অনেকক্ষণ আগেই কাপড়গুলো কাচা হয়েছে। আমি কাজে সময় পাইনি, অবসর পাইনি। এইজন্য এখন বের করে নিয়ে মেলে দিব আরকি।